এই গরমের সময় বাড়িতেই দই বানিয়ে খাবেন, পাকা আম দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। তাই আমি আজকে বানাবো পাকা আম দিয়ে দই। তার জন্য পাকা আম নিয়েছি, আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপর আমের কাতগুলো বের করে নেব। একটা মিক্সিতে দিয়ে বেটে নেব। আমের পাল্পটা বেটে রেখে দেব। কড়াইতে দুধ গরম বসিয়ে দিয়েছি, ওর মধ্যে এলাচের দানাগুলো দিয়ে দেব। কিছুক্ষণ ধরে দুধটাকে ফুটিয়ে একটু কমে গেলে তখন চিনিটা দেব। প্রথমেই চিনি দিলে হবে না, দুধটা একটু কমে গেলে তখন চিনি দিতে হবে। চিনি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে দুধটা কমে গেলে একটু ঘন হয়ে গেলে নামিয়ে নেব। এরপর ছেঁকে নেব। চামচের গায়ে লেগে থাকবে এরকম ঘনত্বে দুধটা নামিয়ে নিতে হবে। নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর দই বসানোর জন্য দইয়ের বীজ নিয়েছি, এটা একটা বাটিতে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এটা মিষ্টি দই। মিষ্টি দইয়ের বীজটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর যে পাত্রে বসাবো সেই পাত্রেও দইয়ের বীজটা একটু লাগিয়ে নেব। দেখুন চামচের গায়ে লেগে আছে কেমন। এরপর ঠান্ডা করে নিয়েছি। খুব ঠান্ডা করলে হবে না, আঙুল দিয়ে দেখতে হবে, আঙুল যেন সহ্য করতে পারে সেরকম গরম রাখতে হবে। এরপর দইয়ের বীজটা দিয়ে দিয়েছি ওর মধ্যে, আর আমের পাল্পটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর যে পাত্রে বসাবো মিশ্রণটা সেই পাত্রে ঢেলে দেব। হালকা গরম থাকতে হবে, না হলে দইটা বসবে না ভালো। এরপর একটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়েছি পাত্রটা, একটা প্লেট দিয়ে ঢেকে দিয়ে একটা পাতলা চাদর দিয়ে মুড়িয়ে সারা রাতের জন্য রেখে দেব। সারা রাত রেখেছিলাম, এরপর খুলে দেখব দইটা কেমন বসেছে। দেখাচ্ছি আপনাদেরকে কেমন বসেছে দইটা। দেখুন কত সুন্দর বসেছে। কেটে দেখাচ্ছি আপনাদেরকে দইটা। দেখুন কত সুন্দর কাটাও হয়ে যাচ্ছে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পাকা আমের দই।